আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা। তো আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে একটি হাইব্রিড শসার প্রজেক্ট। তো মালচিং করা জমি এবং এইখান থেকে মোটামুটি 4 থেকে 5 বার হারভেস্ট করা হয়ে গেছে। তারপরে দেখেন গাছে যে শসার অবস্থা, আসলে এগুলো দেখলে আসলে বিশ্বাস করার মতো না। তো আসলে সবচাইতে বড় একটা কথা কি, তা হচ্ছে মালচিং করলে আপনার জমি থেকে আপনি অনায়াসে যে ফলনটা আশা করেন তার চাইতে বেশি ভালো ফলন আশা করতে পারবেন। তার কারণ মালচিং পেপারের নিচে যে সারগুলো পড়ে বা যে সারগুলো দেওয়া হয় সেগুলো আসলে কোনো আগাছা বা ঘাস খেতে পারে না। যে সারগুলো থাকে সেইখান থেকে একমাত্র ফসলি গাছেই শুধু সার পায়, যার কারণে গাছের গ্রোথ এবং গাছের বাড়ন্তি থাকে অন্যরকম, এবং যে ফলগুলো আসে সেগুলো ফলের অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো থাকে। তো যেগুলো আসলে দেখতে অনেকটা নজর কাড়ার মতো, তো আলহামদুলিল্লাহ দেখেন এই শসা প্রজেক্টের অবস্থাও খুবই ভালো এবং ফলনে ভরপুর। তো এটি হচ্ছে আসলে ইস্পাহানি জাতের শসা। তো ইস্পাহানি জাত বড় কথা নয়। তো আমি কোনো কোম্পানির বিজ্ঞাপনের প্রচারের জন্য বলছি না। প্রত্যেকটি শসায় যাই হোক হাইব্রিড, বাংলাদেশের যত শসার প্রজেক্টে আছে কিংবা শসার জমি আছে, সকল জমি আপনি যদি পরিমাণ মতো সেই জমির যত্ন নেন, সেখান থেকে আপনি ভালো ফসল তুলতে পারবেন। তো আসলে সেখানে ভালো জাতের একটা ব্যাপার স্যাপার আসে। তো ভালো জাত যেই রকম, যদি আপনার যত্ন বেশি না হয় তাহলে সেই জমি থেকে আসলে লসের সম্ভাবনা বেশি থাকে। তো দেখেন জমির যে কন্ডিশন, গাছের যে গ্রোথ দেখে মনে হচ্ছে এটা থেকে অনায়াসে আরও 20 থেকে 25 দিন ফল হারভেস্ট করতে পারবে। এবং গাছে যে পরিমাণ শসা আছে, আসলে এটি আসলে আপনাদেরকে, আমি কিন্তু কোনো এডিট বা এআই এর কিছু নাই, যা ফসল আছে আমি আপনাদেরকে আসলে তাই তুলে ধরছি। তো দেখেন ফসলের অবস্থা, তো শুধু শসা আর শসা। আসলে আল্লাহ তাআলা পাক চাইলে কি না করতে পারে। তো আমি সত্যি বলছি, আমি নিজ থেকে আমি এরকম ভরপুর ফলন আমি আগে কোনো জমিতে দেখিনি। তো এটি হচ্ছে আমার দেখা সবচাইতে বেশি শসা। তো সঠিক যত্ন নিলে যে এরকম শসা ধরতে পারে তা আজকে দেখলাম। এবং পাশাপাশি আসলে জমিতে পর্যাপ্ত পরিমাণে সার ভিটামিন প্রয়োগ করলে ইনশাল্লাহ আপনারাও ভালো ফসল তুলতে পারবেন। তো সর্বশেষ কথা একটাই, আপনারা যাদের শসা প্রজেক্ট আছে আপনারা সবাই শসা প্রজেক্টের যত্ন নেবেন, সেইখান থেকে আপনারাও ইনশাল্লাহ ভালো কিছু আশা করবেন। ধন্যবাদ।